হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা নতুন এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো, আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি এই যে কোথাও না কোথাও। হুম আমি কোথাও না কোথাও গিয়েছিলাম। হুম সে কোথাও না কোথাও যাচ্ছে। এই যে কোথাও না কোথাও, এর জন্য আমরা কি করব না, যে এক্সপ্রেশনটা ব্যবহার করবো এই যে কোথাও না কোথাও, এটা দিয়ে কিন্তু আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। দেখো, এই কোথাও না কোথাও এর জন্য আমরা কি করছি না, somewhere or the other, or the other, ওকে, somewhere or the other, কোথাও না কোথাও। এবারে বাক্যের ক্ষেত্রে এটা ব্যবহার করছি, কিন্তু আমি এখানে পুরো গঠনটা লিখছি না। একটা বাক্য যদি আমরা করতে পারি সহজভাবে, তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করব। তাহলে somewhere or the other, বাক্যটা গঠনটা কিভাবে করব বা ট্রান্সলেটটা করব কিভাবে, দেখো, সে প্রতিদিন কোথাও না কোথাও যায়। বাক্যের যে এক্সপ্রেশনটা, বাক্যের যে প্রধান মিনিং, এই যে কোথাও না কোথাও এটা বাদ দিয়ে সে কি করব না, যে মিনিংটা থাকবে সেটা আগে ট্রান্সলেট করে দেবো। অর্থাৎ যে মিনিংটা বলতে সে যায়, তারপরে কি, তুমি কোথাও না কোথাও যাচ্ছ, তাহলে তুমি যাচ্ছ। এই যে এক্সপ্রেশনগুলো, তারা কোথাও না কোথাও গিয়েছিল, তাহলে তারা গিয়েছিল, এটা ব্যবহার করব। তারপরে কিন্তু কোথাও না কোথাও আমরা এই ফ্রেজটা লিখবো ইংলিশে। তাহলে সে প্রতিদিন কোথাও না কোথাও যায়, তাহলে ইংলিশটা ট্রান্সলেট করছি কি করে না, সে, হি অথবা সি ব্যবহার করতে পারি। সাবজেক্ট যা বসবে এখানে বসাবো। সে যায়, তাহলে হি গোজ, এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম। হি গোজ, সে যায়। কোথাও না কোথাও এই সামহার অর দ্য আদার বসাচ্ছি, আদার, হি গোজ সামহার অর দ্য আদার। প্রতিদিন আমরা ডেলি ব্যবহার করব। ওকে, বাক্যটা কিভাবে হলো না, হি গোজ, সে যায় কোথাও না কোথাও, সামহার অর দ্য আদার, প্রত্যেক দিন, ডেলি। তারপরে কি, তুমি কোথাও না কোথাও যাচ্ছ। এই যে যাচ্ছ, কাজটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। আমাদের টাইম কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ কি, টাইমটা বাক্যের কোন টেন্সে, এটা কিন্তু আমাদেরকে মেনটেন করে তবে কিন্তু ট্রান্সলেট করতে হবে। তুমি কোথাও না কোথাও যাচ্ছ, তাহলে এখানে ইউ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যাচ্ছ, ইউ আর গো থেকে গোয়িং, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, কোথাও না কোথাও সামহার অর দ্য আদার বসিয়ে দেবো। ওকে, আমি পরের কয়েকটা ক্লাস পরে আমি কি করব না, টেন্স নিয়ে ডিটেলস ক্লাস দেবো, যাতে এই ধরনের যখন বাক্যতে আমরা টেন্স ব্যবহার করব আর কোনো অসুবিধা হবে না। অর্থাৎ সময়কে মেনটেন করে যখন আমরা করব, তখন টেন্সটা একটু ভালো করে বুঝে নিতে পারলে তাহলে কি আর কোনো প্রকারে সমস্যা হবে না ট্রান্সলেট করার ক্ষেত্রে। তারা কোথাও না কোথাও গিয়েছিল, তাহলে এখানে আমরা যাওয়া ইংরেজি কি, গো মানে যাওয়া, যেহেতু গিয়েছিল দে ওয়েন্ট ব্যবহার করবো। এটা V2, এটা V2, অর্থাৎ ভার্বের পাস্ট রূপটা দেবেন। তারা গিয়েছিল কোথাও না কোথাও। ওকে, আমি কোথাও না কোথাও যাব, আমি কোথাও না কোথাও যাব, এরকম ভাবে বলা, আমি কোথাও না কোথাও যাব। তাহলে কি, আমি যাব, যাওয়া হয়নি কিন্তু, এটাই। তাহলে কি, আই উইল গো, আমরা এটা লিখতে পারি যখন ফিউচার হয়, শ্যাল আর উইলের মধ্যে যখন একটা বসে, তাহলে আই উইল গো, আমি যাব, সামার অর দ্য আদার, কোথাও না কোথাও, সামার অর দ্য আদার। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।